আমার এমআর রিলেটেড কয়েকটা ভিডিওতে এক ভদ্রলোক 4-5 জায়গায় কমেন্ট করেছে। আমার কিন্তু কমেন্টগুলো ভালো লেগেছে এবং মনে হয়েছে যে এই কমেন্টগুলো থেকে কয়েকটা মিথ বলা যেতে পারে বা আমরা বলতে পারি যে কয়েকটা ভ্রান্তির ধারণা যেটা আমাদের মানুষের মধ্যে আছে এমআর নিয়ে, সেটা আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। দেখো, এমআর নিয়ে আমার চ্যানেলে আমি কম করে 300টার উপরে ভিডিও বানিয়েছি, যার ফলে তোমরা যদি বাংলাতে সার্চ করো এমআর রিলেটেড ভিডিও, অবশ্যই তোমরা 3টে ভিডিওর মধ্যে 2টো ভিডিও আমার দেখতে পাবে, সেটা আমি জানি। আমি অলমোস্ট সব বিষয়তে কভার করার চেষ্টা করেছি এমআর রিলেটেড। তার অন্যতম কারণ যেহেতু আমি দীর্ঘদিন অ্যাজ এ এমআর হিসেবে কাজ করেছি। তাহলে আসি ওই ভদ্রলোকের কয়েকটা কমেন্ট নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখো, এটা কিন্তু আর্গুমেন্ট নয়, তর্ক বিতর্ক জিনিস নয়, আমি প্রথমেই বলে রাখি। এটা বলা যেতে পারে যে একটা কমেন্টের অ্যান্সার দেওয়া মানে অনেকগুলো মানুষের ধ্যান ধারণাকে তার একটা অ্যাড্রেস করা। তো প্রথম যে কমেন্টটা উনি করেছেন, উনি লিখেছেন একটা ভিডিওর নিচে, আমি দেখে বলছি, সত্যি বলতে ভাই ভিউয়ের আশায় বক বক করুন না কেন। এখনকার দিনে ভালো বাড়ির বাবা মার সন্তানদের বড় বড় ইংরেজি মিডিয়ামে পড়াচ্ছে, এই বলে নয় যে ভবিষ্যতে তোমাকে এমআর হতে হবে। অবশ্যই তাই, আমি কখনো এটা প্রমোট করছি না যে এমআর করেই চলতে হবে। এমআর একটা মাধ্যম বর্তমানে যেটা আমাদের বাংলাতে এক্সিস্ট করছে। সকলের জন্য এমআর নয়, সকলে কিন্তু এমআর করবে না। আর কেনই বা করবে? যেখানে আমি কখনোই তো বলছি না যে যারা সিবিএসসি বা আইসিএসসি বোর্ডের ছেলেরা পড়াশোনা করে এসে এমআর করবে। কোথায় বলেছি আমি? বা এই ভাবনা তো আমরা কখনো ভিডিওর মধ্যে আমি বলিনি। উল্টে আমি এখানে বলার চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে যে একটা আর্টসের স্টুডেন্ট যখন সে হতাশ, তার কাছে কোনো স্কিল নেই, সরকারি চাকরির অপশন নেই, এমআর হতে পারে একটা মাধ্যম যেখানে তার অন্তত ফাইন্যান্সিয়ালি সে সাপোর্ট করতে পারবে ফ্যামিলিকে। আমি কিন্তু জবের স্যাটিসফ্যাকশনের কথা কোনোদিনই বলছি না আর কোনোদিনই বলবো না, কারণ এটা সেলস ওরিয়েন্টেড জব, প্রাইভেট জব। কারণ তোমাকে 1 টাকা দিলে 5 টাকা চেয়ে নেবে কোম্পানি, সিম্পল জিনিস। ওকে, তাহলে এটা আনসার দেওয়ার চেষ্টা করলাম। তারপর লিখেছে, যাদের কপাল খারাপ, গ্রহের ফের খারাপ, তাদেরই এই দুর্ভাগ্য জোটে। এটা ডিপেন্ড করছে মানুষের ভিত্তিতে, এটা ডিপেন্ড করছে তার পজিশনের উপরে। কোনো এমআর এর কাছে তার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা খারাপ। আমি এটা বলতে পারি না যে 100টা এমআর এর মধ্যে দেখা গেল যে আমি ধরে নিচ্ছি যে 90 জনই স্যাটিসফাইড নই, তাহলে আমি কখনোই কনক্লুশন টানতে পারছি না যে বাকি 10 জন যেখানে এমআর করে তারা বলছে যে আমি হ্যাপি আছি, আমি ফাইন্যান্সিয়ালি সাউন্ডেড আছি, আমি কাজ নিয়ে আমি সন্তুষ্ট আছি। তাহলে যদি 10টা লোক বলে যে আমি হ্যাপি আছি, তাহলে আমরা কখনোই এটাকে এত বড়ভাবে কনক্লুশন দিতে পারি না যে কপালের ফের, ভাগ্যের ফের, যার জন্য এমআর। তাই যদি হয়, আমাদের গোটা ইন্ডিয়াতে কম করে 7 লক্ষেরও অধিক মানুষ কিন্তু এই প্রফেশনের সাথে যুক্ত আছে এবং তাদের লাইফস্টাইল ভালোই চলছে। অনেকে আছে আমার দেখা যে তারা 0 থেকে হিরো হয়েছে, তাদের সেই স্বপ্নটাও আমরা দেখতে পাইছি সফল হয়েছে। হ্যাঁ, তা বলে আমি এটা বলবো না যে ওই কিছুই কাজ নেই, ঘরে বসে মানে অফিসে গেছে, এসির তলায় বসেছে, চেয়ার দুলিয়েছে, নিচে দিকেও টাকা উপর দিয়েও টাকা, এই গল্প কিন্তু এমআর নেই ভাই। পরিশ্রম আছে, এটা আমি বিশ্বাস করি। এমআর কবে নিজেদের বাড়িতে দুপুরে খাওয়ার সময় মতো পাবে ভগবানও জানে না। কে বলছে? রবিবার তো তার কাছে আছেই একটা এমআর এর কাছে, আর সোমবার থেকে শনিবার এমন কোন জব আছে যেখানে বাড়িতে বসে মানে খাবে? মানে এমন হয় নাকি যে কোনো একটা ব্যক্তি সরকারি চাকরি করছে আর টিফিনের সময় বাড়িতে এসে আবার খেয়ে যাবে? এরকম যদি আমার মেন্টালিটি থাকে, তাহলে আমাকে বুঝতে হবে যে আমি কোন মেন্টালিটির সাথে যুক্ত আছি। তো এটা একদম আমি মনে করি এটা একটা কি বলবো, একটা লেথার্জিক কুড়েমি কথাবার্তাটা। এই যুগে একটা বাড়ির ছেলেমেয়েরা যেসব বড় বড় কোম্পানিতে জয়েন করেছে, সেখানে নিজের বাড়ি কেউ এমআর হলে আর লজ্জায় কাউকে বলা যাচ্ছে না। একটা স্টুডেন্ট 7 বছর ধরে সরকারি চাকরি প্রিপারেশন নিয়েছে, সরকারি চাকরি পাওয়ার পর তার চাকরি চলে যাচ্ছে, বিকাশ ভবনে সে ধর্ণা দিচ্ছে। এটা খুব আনন্দের বিষয়, এটাকে খুব ভালো লাগছে আমাদেরকে। তার পরিবর্তে একটা ছেলে সদ্য গ্র্যাজুয়েট করে নিজের পায়ে দাঁড়িয়েছে, চায়ের দোকানে আড্ডা মারছে না, অযথা ভুল বকছে না, কিছু একটা করছে, সেখানে লজ্জা কিসের? কেমন এই মেন্টালিটি আমাদের মধ্যে? কর্ম তো সবই ভালো, এতে লজ্জার কি আছে যে আমাদের ফ্যামিলির ছেলেটা এমআর হয়েছে? কি জানি, পাড়ার থেকে কানে কানে ফিস হচ্ছে। তাহলে সেই পাড়ায় বা কেমন, সেই সমাজই কেমন যে চায়ের দোকানে আড্ডাটা না দিয়ে ছেলেটা যদি চাকরি করে, প্রাইভেট চাকরি করছে, সেলসের চাকরি করছে, হ্যাঁ সেলসের চাকরি, ডাক্তারের চেম্বারে ঘোরে, কেমিস্ট্রের কাছে সে ঘোরে, তো এখানে পাড়ার থেকে কানে কানে ফিস, তো ওই থেকে বসে থাকাটা কি ভালো মনে হচ্ছে? কে জানে।
সত্যি বলতে এই যুগে কোনো গ্ল্যামার নেই। গ্ল্যামার আবার কোথায় হয়? গ্ল্যামার তো তাহলে গ্ল্যামার হতে গেলে তাহলে আমাকে বলিউডের অ্যাক্টর হতে হবে, টলিউডে পালা যেতে হবে আমাদেরকে। থ্যাঙ্কস, লাভ ইউ। আচ্ছা যেখানে আমরা গ্ল্যামার নিয়ে আলোচনা করব, এমার তো গ্ল্যামারের কথা বলে না, কি মেন্টালিটি আমি জানি না। তো যাই হোক, আমি এই কমেন্টের মধ্যে যেটা বলতে চাই, তোমাদের যদি এরকম মেন্টালিটি থাকে যে আমি দুপুরে এসে ঘরে ভাত খাবো, তাহলে এমআর হয়েও না। যদি তোমার ইচ্ছা হয় যে আমি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছি বা করব, বা আমার ফ্যামিলি আমার ছেলে মেয়েকে পড়াচ্ছি, এমআর করাবো না, সেটা অবশ্যই একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। এমআর কাউকে জোর করে করা বলা হচ্ছে না, ঠিক আছে? যদি আরো বেটার অপশন পাওয়া যায় সে চলে যাবে, আর সেটাই উচিত। পাড়ার থেকে কি বললো, আপনার জীবনে ভালো হলেও পাড়ার থেকে আলোচনা করবে, খারাপ হলেও পাড়ার থেকে আলোচনা করবে। যদি আমরা পাড়ার ঠেক নিয়ে বেঁচে থাকি তাহলে তো বলবো এর থেকে জীবনটাই আমার বৃথা, আমার জীবনটা পাড়ার ঠেকেতেই ফেলে দিলাম। আচ্ছা, আরেকটি কমেন্ট পাই সেম ভদ্রলোকেরই, যেটা আরো একটা বড় মিথ, যেটা বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি ছাড়া এখন ডাক্তাররা কাউকে পাত্তা দেয় না। একজন সাধারণ এমবিবিএস ডাক্তার এমারদের 1 ঘন্টা দাঁড় করিয়ে রাখে। প্রচন্ড ঝড় জল বৃষ্টিতেও দিকে দিকে ব্যাগ কাঁধে ঘুরে বেড়াতে হয়। অবশ্যই হয়, ঠিক, এটা আমি মানলাম। কাঁধে, আচ্ছা, সকাল থেকে রাত অব্দি ডাক্তারে ভিজিট করতে হয়। এমবিবিএস ডক্টররা এমারদেরকে 1 ঘন্টা দাঁড়িয়ে রাখে, এটা আমরা কখনো বলতে পারি না, কারণ আমরা সেলসের লোক। এবং ডক্টর তো শুধু আমার ভিজিটের জন্য অপেক্ষা নেই, উনি ওনার প্রফেশনটা কাজ করবেন। কোন একজন সার্জন ডক্টর, ওনার ভিজিটিং টাইম যদি 2টোর সময় হয়, তো হঠাৎ করে ওনার যদি এমার্জেন্সির জন্য ওনাকে যদি কোনো একটা ওটি করতে হয়, তো আমাকে সেখানে ওয়েট করতে হবে। এটা ডক্টরের রেসপন্সিবিলিটি নয়, এটা আমাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। অবশ্যই ঝড় জল বৃষ্টি ঠান্ডা গরম সবই দেখতে হয় একটা এমআরকে, এটা অস্বীকার করার জায়গা নেই। আর যেটা আপনি বলেছেন যে বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি ছাড়া ডাক্তাররা কাউকে পাত্তা দেয় না, তা ঠিক নয়। মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, তারা তাদের স্ট্র্যাটেজি বা তারা তাদের স্ট্যান্ডার্ড মেনটেন করছে। তাছাড়াও অনেক কোম্পানি আছে কিন্তু তারা সাস্টেন করছে। সব কোম্পানি কিন্তু একটা মার্কেট করার সুযোগ পাচ্ছে ইন্ডিয়াতে। যদি মাল্টিন্যাশনাল কোম্পানি সবটাই যদি মার্কেটকে গ্রাব করে নেয়, তাহলে আমরা প্রতি বছর কম করে দেখতে পাচ্ছি যে আমাদের বেঙ্গলিতে বোধহয় 4-5টা কোম্পানি লঞ্চ হয়, কম করে বললাম, তাহলে লঞ্চ হতো না। তো এটা একটা মিথ্যা, ঠিক আছে? সবাই তার মতো করে ব্যবসা করছে, নিজস্ব স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছে। এই ধরনের বিষয়ে কিন্তু আমাদের মেন্টালিটি না রাখাই উচিত। সর্বোপরি আমার যেটা মনে হয়, সেলস এবং মার্কেটিং অবশ্যই সকলের জন্য নয়। এই যে ভদ্রলোক কমেন্ট করেছেন, ওনার মেন্টালিটির সাথে কিন্তু এমার যায় না। তো আমার মনে হয় উনি যদি অন্য কিছু করে তো বেটার করবে, কারণ এমআর হওয়ার জন্য একটা আলাদা মেন্টাল স্টেট লাগে। সেই মেন্টাল স্টেটের সাথেই কিন্তু আমরা এমআর প্রফেশনকে আমরা পারসুই করতে পারবো। আদারওয়াইজ আমার যদি মনে হয় যে আমরা দুপুরে গরম ভাত খাবো, আমার পাড়ার লোক কানাফেসে করবে যে ওরে বাপরে গ্যাজেটেড অফিসার হয়ে গেছে, বাতি নিয়ে ঘুরে বেড়াবো, এই ধরনের যদি আমার মেন্টালিটি থাকে, বা আমি ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছি অনেকগুলো বিষয়, তাহলে এই প্রফেশন তার জন্য কখনোই নয়। এই প্রফেশন তাকেই ওয়েলকাম করে যার মেন্টালি ভাবে সে স্ট্রং, যার মনে হয় যে আমার কর্ম করাটাই হবে আমার মেন জায়গা, কর্মের মাধ্যমে আমি নিজের পরিচয় তৈরি করব, তারা এই প্রফেশনে সাস্টেন করতে পারবে। যে সকল নতুন স্টুডেন্ট আমার ভিডিওটা দেখছো বা ফ্রেশাররা যারা ভিডিওটা দেখছো, তাদের কাছে এই মেসেজটা অবশ্যই ক্লিয়ার হওয়া উচিত যে এমআর ইজ নট এ গ্ল্যামার প্রফেশন। গ্ল্যামার প্রফেশনের জায়গা নয়। গ্ল্যামার প্রফেশনের জন্য তোমাকে বলিউড বা টলিউডে যেতে হবে, অ্যাক্টিং করতে হবে, সেখানে গ্ল্যামার পাবে। এখানে কিন্তু গ্ল্যামারের জায়গা আমরা দেখতে পাচ্ছি না। এই মাসে 10 তারিখ থেকে আমার নতুন ব্যাচ শুরু হচ্ছে। এমআর ট্রেনিং এর জন্য ডেসক্রিপশনে আমি একটা ফর্ম দিয়ে দিলাম, ফিল আপ করো। কমেন্ট বক্সেও ফর্মটা দেওয়া থাকবে, ফিল আপ করে নাও। শীঘ্রই আমার টিম তোমার সাথে যোগাযোগ করে নিচ্ছে। এমআর সংক্রান্ত এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।